আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, জবাব দিবেন। আপনি যদি নাপাক থাকেন আর নামাজ পড়েন, নামাজ হবে কিনা? সবাই বলেন না কেন? হবে। তাহলে কি করতে হবে আগে? হ্যাঁ, পাক হইতে হইব। তো পাক কয়ভাবে হইতে হইব? দুইভাবে। কয়ভাবে? বাতেন জাহের। আগে বাতেন পরে জাহের। আমি যদি আর একটু সূক্ষ্মভাবে বলি, এই দুনিয়ায় জাহিরি যত শরীয়তের বিধান আসছে, আগে আসছে না, আগে বাতেন এসেছে। সুবহানাল্লাহ বলেন। 13 কিংবা 15 বছর গাড়ে হেরায়, শরীয়ত নাই, কোনো কিছু নাই, যিনি ধ্যানে মগ্ন ছিলেন, তিনি ধ্যানে মগ্ন থাকার কারণে 40 বছরের সময় বিধান এসেছে। এর আগে কি বিধান আসছে? যেরকম আসছে, ওটা বাতিনি সাধনা। ওটা কি সাধনা? বাতিনি সাধনা। বান্দা কিভাবে মুক্তি পাবে, আল্লাহর বান্দা কিভাবে মুক্তি পাবে, সেই ধ্যান ধারণায় তিনি ওই হেরা গুহার মধ্যে নিজকে নিবেদিত করেছেন মৌলায়ে কারিমের প্রেমে, প্রেমাস্পদিত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওয়াহাবি মোল্লা বলে দাল্লান শব্দের অর্থ গোমরাহ, পথভ্রষ্ট। এখানে অর্থ হচ্ছে এই ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দোস্ত, আপনি যে হেরা গুহার মধ্যে রাব্বি হাবলি উম্মতি ওয়াজিফা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের প্রেমে বিভোর ছিলেন। ফাহাদা, আর রাহে সুলুক দেখায়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধ্যানে মগ্নের কারণে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ আপনাকে রাহে সুলুকের ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মনোযোগ। হে আমার ভাইয়েরা, শরীয়তের ভিতরে দুইটি অবস্থান, একটা জাহের আর একটা বাতেন। আমি আগেই বলছি, প্রত্যেকটা জিনিসের দুইটি অবস্থান রয়েছে। আপনার ওযু নাই, নামাজ পড়তে পারবেন না। হ্যাঁ, নামাজ পড়লেন, এই নামাজ আল্লাহর দপ্তরে কবুল হবে। দেখি আল্লাহ কোরআনে কি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ পবিত্রতা সঞ্চয়কারীদেরকে পছন্দ করেন, মহব্বত করেন। কাদেরকে? যারা পবিত্রতা অর্জন করেছে তাদেরকে মহব্বত করেন কে? আল্লাহ। আকিদায় বেজাল, নামাজ পড়ে ওহাবি, খারেজি, দেওবন্দি, নামাজহাবি, নজদি যারা আছে, সকলে আকিদা নাপাক নিয়ে নামাজ পড়ে। আমরা ফতোয়া দিচ্ছি না, কোরআন ফতোয়া দিচ্ছে সালাত কবুল হবে না। আপনার আকিদা বিশুদ্ধ কিন্তু আমালি নাপাক আপনার আছে। জানতে চাই, আপনি নামাজ পড়তেছেন, নামাজ কবুল হবে? আস্তিদি বলেন, বলেন তো, সবটা পাক না নাপাক? নাপাক। জবান বন্ধ কেন? নাপাক, নাপাক। আরো জোরে বলেন না কেন? আল্লাহ কুরআনুল কারীমে ফতোয়া দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, রিবা মানে সুদকে আল্লাহ হারাম করেছেন। এটা পাক না নাপাক? সুদ পাক না নাপাক? এই নাপাক সুদ খাইয়া তুমি আল্লাহর সেজদা দিবা, আল্লাহ এত তোমার জন্য ব্যস্ত না। তোমার এই সুদের দ্বারা তোমার জবান নাপাক, হাত নাপাক, চোখ নাপাক, কান নাপাক, বডি নাপাক। আগে তুমি বিশুদ্ধ হইতে হবে দুই অবস্থায়, জাহের এবং বাতেন, আকীদা এবং আমল। দুই অবস্থায় বান্দা যখন পবিত্র হবে, হয়ে যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবে, প্রথম আকাশ থেকে প্রথম জমিন পর্যন্ত মাওলায়ে কারীম এই একটা আল্লাহু আকবার পরিণাম করে দিবে। এই পুরা 500 বছরের শূন্য রাস্তা নেকে ভরপুর করে দিবে।
মুমিনের আমলের দাম আছে কিনা? তাহলে আমি না পাক থেকে কি হইতে হবে? তাহলে সুদ বেশি করে চলবে না, ঘুষ। হুজুর ফরমান আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নারে, যারা ঘুষ দেয়, যারা ঘুষ খায়, দুনো গোষ্ঠী জাহান্নামী। নজরুল ইসলাম রেজভী, আপনি বিভিন্ন ওয়াজ করতে পারেন, এটা কেন আনলেন? আমাকে ওয়াজের দাওয়াত দিবেন এই উদ্দেশ্যে আমি আসি নাই। মাওলার কাছে ফরিয়াদ করি ঘর থেকে বাহির হওয়ার আগে, আল্লাহ এই নসিহতের দ্বারা আমারও যেন উপকার হয় আর তোমার একটা বান্দারের জন্য উপকার হয়, তখন আমার এই যাওয়াটা সার্থকতা হবে। নিয়ত করবেন, ওয়াজ শুনতে আসছেন, নিয়ত করেন, আল্লাহ অতীতে বহুত অপরাধ করেছি, এখন তোমার কাছে দরখাস্ত, এই বেহেশতের বাগানে তোমার হাবিব তো হাজির নাজির, আমার মহান মুর্শিদ আমার অবশ্যই কালবে মওজুদ আছে, তার ভালোবাসা কালবে মওজুদ আছে। নিয়ত করি, আল্লাহ অতীতে অপরাধ করেছি, এখন থেকে আমি মুক্ত হব। আমার মাবুদ কি কবুল করতে পারে কি পারে না? সম্পদ কি আপনার না আল্লাহর? কার কার? আল্লাহ। আপনি যদি বলেন আমি যদি সদরা না খাই, গোশটা না খাই, অন্যের হকটা নষ্ট না করি, তো আমি বড় লোক হইতে পারবো না। না না, আপনাকে সময় দেওয়া হয়েছে। হে বান্দা, আমি তোরে সময় দিয়েছি, এই সময় থাকতে কি করো? একটু ব্যবস্থা করো, সংশোধিত হও। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমিলা সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার বলেন। যারা আসবেন চুপচাপ ময়দানে বসার জন্য দরখাস্ত রাখছি। আল্লাহ ফরমান, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যে ব্যক্তি ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়। আমি যদি এখন প্রশ্ন করি আমরা আল্লাহর সাক্ষাৎ পাইতে চাই কি চাই না, হাত তুলবেন কিনা? হ্যাঁ, উত্তর দেন, হাত তুলবেন কিনা? দু হাত তুলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের নেতা সাহেব আসছে, নাজমুল হাসান সাহেব, সবাই বলি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সুতরাং যে ব্যক্তি আল্লাহর সাথে দিদার করতে চায়, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, ফালইয়ামাল, সেজন্য আমল করে, আমালা সালিহান, নেক আমল। কি আমল? ওয়ালা ইউশরিক, সেজন্য শরীক না করে, বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে গায়রুল্লাহর শরীক যেন না করে, আল্লাহর ইবাদতের মধ্যে আর কাহাকেও যেন শরীক শামিল না করে। এই অবস্থায় বান্দা বন্দি করবে তো আমি আল্লাহ তাকে দিদার দান করব। এখন তো ইবাদত হচ্ছে নফসের পূজা, ইবাদত হচ্ছে আপনার কমিটির পূজা, ইবাদত হচ্ছে সমাজের পূজা, ইবাদত হচ্ছে দেখা দেখি, ইবাদত লিকায়ে রাব্বি নয়, লিকায়ে নফস, লিকায়ে নেতা উমুক উমুক কায়েদ, এছাড়া আর কিচ্ছু না। আল্লাহ যেখানে বলে দিচ্ছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার সাথে যদি কারো সম্পর্ক করতে চাও, আমার সাক্ষাৎ পেতে চাও, তো ইবাদতের মধ্যে, আমার ইবাদতের মধ্যে গায়রুল্লাহকে শরীক শামিল করিও না। আমি ঘরে বসে আছি,
আমাকে বক্তার একটা ওয়াজ শোনাইছে, আমাদের দরবারের লোকজন, তারা আশিকের রাসূল, বক্তা ওয়াজ করছে, সুন্দর লাগছে, আমি ওয়াজ শুনছি। শোনার পরে বলছি এটার মধ্যে সুযোগ সন্ধানের ফতোয়া আছে। কি? বক্তা ওয়াজ করতেছে, আমাদের আকাবেরগণ, সুন্নি উলামায়ে কেরামগণ বলছেন বড় জামাতে মুকাব্বির রাখতে হবে, এটাই সুন্নাত। তবে যেই জামাতে বড় জামাত, এটার মধ্যে মুকাব্বির এবং মাইক দূরে রাখলেই সুন্নত আদায় হইল, মানুষ শুনতেও পাইল। সুযোগ কেমন? সুযোগ বার করছেনি। লিকা রাব্বিহি, আল্লাহর সাক্ষাৎ করার জন্য আল্লাহ শর্ত করে দিলেন, ওয়ালা ইউশরিক, বান্দা আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, ওয়ালা ইউশরিক বিইবাদাতি, আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করিও না। সালাত কার? আল্লাহ। জোরবন কার? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। সেজদা কি মাটিতে করেন না মাওলাকে করেন? হ্যাঁ, ইবাদত কি আপনার না আল্লাহর? কার? কার? আল্লাহর দেওয়া বন্দিগি। আল্লাহ বলে আমার বন্দিগিতে কাউকে শরীক করিও না। এখন ইন্নাজাতু পড়লেন, পরে আল্লাহর কুদরতির সামনে দাঁড়াইলেন। আল্লাহ আপনাকে দেখে, আপনি আপনার মাবুদকে দেখেন বা না দেখেন, আকীদা রাখতে হবে মাবুদ আপনাকে দেখতেছে। এখন এই পকেটে ঢুকাইলাম, কি ঢুকাইছি? যে মাইকের ফোন কোথায়? এখন পকেটে। ইবাদত করবো কার? আবার এমনি দিয়ে কানে, অনেকের দেখা দেয় এভাবে কানে লাগিয়ে রাখছে। ইবাদতটা কার করতেছি না? সাক্ষাৎ কার সাথে করব? তো আল্লাহ না বলে দিলেন, বান্দা আমার সাথে যদি তোমাদের সাক্ষাতের নিয়ত থাকে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করিও না। বলেন তো মাইক কি আল্লাহ না আল্লাহর মাখলুক? এই উত্তর দেন না কেন? আল্লাহর মাখলুক মাইক। বন্দিগি করছি আল্লাহর, সেজদা দিচ্ছি আল্লাহকে। এখন আল্লাহর ইবাদতের মধ্যে মাইক কিন্তু আমি ফিট করেছি, আমাকে বলবে নজরুল ইসলাম রেজভী, মাইক তো আমি আল্লাহ জেনে ফিট করলাম না, কি জেনে? ওসিলা জেনে। এটা মুকাল্লাবি সরা, এটা তো মুকাল্লাবি সরা না, এটা তোমার ওসিলা হইতে পারে না আল্লাহর ইবাদতের মধ্যে। নামাজ তো মাইকের জন্য ফরজ না, কার জন্য ফরজ? মুমিনের জন্য। কার জন্য? বলেন তো মাইকটা মুমিন কিনা, মুসলমান কিনা, মুশরিক কিনা, কাফির কিনা? এটা তো মুমিনও না, মুশরিকও না, কাফিরও না, কোনো কিছু না, বরং আলাতে জাদিদা সৌতুল মুকাব্বির, এটা বড় একটা বাদ্যযন্ত্র। এটা হচ্ছে আলাতে জাদিদা, নতুন বাদ্যযন্ত্র এবং বড় বাদ্যযন্ত্র, যেটা দ্বারা সাহায্য নিচ্ছ। যদিও ডাইরেক্ট আল্লাহ বলছো না, সাহায্য নিচ্ছ। কোরআনে কারিমে আসছে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজে ধৈর্য সহকারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের ইবাদত করলেন? আর আল্লাহর সাক্ষাতের জন্য ব্যস্ত হয়ে আছেন। ছোট ছোট বাচ্চারারে তুলে দাও, আমার ওয়াজ বুঝবে না, আমার পরে যে আসবে তার ওয়াজ বুঝবে। মাইক ইসলামের ক্ষেত্রে ব্যবহার হইতেছে, এর জন্য জায়েজ, মঙ্গল ক্ষেত্রে। প্রত্যেকটা জিনিসের দুইটা অবস্থান আছে, নাফা এবং দরার। বোঝেন নাই? লাভ এবং লস, লাভ এবং লস, নাফা এবং দরার। যেই ক্ষেত্রে আল্লাহর ইবাদতে নুকসানিয়ত হয়, নবী পাকের সুন্নতের বিপরীত হয়, নবী পাকের সুন্নত দাফন হয়, সেই ক্ষেত্রে এই মাইক না আরো কিছু যদি হয়, সেটা ব্যবহার করা হারাম। আজকে মোল্লার অধীনে ইসলাম বানাইতেছে। ইসলাম কোন মোল্লার অধীনে নয়, পীরের অধীনে নয়, ইমামের অধীনে নয়। ইসলাম হচ্ছে নবী পাকের অধীনে। শরিয়াত নবীজি যেভাবে বলে এভাবে হবে, তরিকত যেভাবে বলে এভাবে হবে, হাকিকত যেভাবে বলে এভাবে হবে, মারিফত যেভাবে বলে এভাবে হবে। কেননা আমার আল্লাহ আমার নবীজির
অধীনস্থ করে দিয়েছে কোরআনকে সহকারে। নবীজি ইমাম কোরআন মুক্তাদি, নবীজি ইমাম শরীয়ত মুক্তাদি, নবীজি ইমাম তরিকত মুক্তাদি, নবীজি ইমাম হাকিকত মুক্তাদি, নবীজি ইমাম মারিফত মুক্তাদি। হুজুর যদি দিনকে বলে ও দিন তুই আর দিন না, তুই রাত্র হয়ে যা, আল্লাহ বলেন দোস্ত এটাই আমার বিধান। এখন মোল্লায় সুযোগ সন্ধান করে করে নিজের অধীনে শরীয়ত বানাচ্ছে। জামাতে কাসিরের জন্য মুকাব্বির কি? সুন্নাত। মুকাব্বির কি? আমার আপনার স্বয়ং নবীজি জামাতে কাসিরের ইমাম হলেন, সিদ্দিক আকবর মুকাব্বির হলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম রিওয়ায়াত রয়েছে হুজুরের পেছনে বড় জামাতে হুজুর আল্লাহু আকবার বলেছে, সাহাবায়ে কেরাম প্রতিধ্বনি দিয়েছে আল্লাহু আকবার। হুজুর সামি আল্লাহু লিমান হামিদা বলেছে, সাহাবায়ে কেরাম অন্যদেরকে শোনাইছে। কি শোনাইছে? রব্বানা লাকাল হামদ। জোরে বলো সুবহানাল্লাহ। বাইরে আমার, এতে প্রমাণ হয়ে গেল তাদের ইবাদত লেকায় রাব্বি নয়, তাদের ইবাদতের মধ্যে লেকাই শয়তান। কি 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 কি? এই জন্য কিছুদিনের পরেই দেখা যায় সেজদার স্থানে কালো দাগ আছে কিনা বলেন না কেন? হ্যাঁ বলেন তো, বলেন তো, গুনার রং কালা না সাদা? হ্যাঁ, আমি গত করল কিশোরগঞ্জে এক পীর সাহেবকে রেখে বলেছিলাম যে পীর সাহেবরা ওয়াজ করে ভক্ত মুরিদারকে তালিম দেয় যে শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করতে করতে বাবারা কালবের মধ্যে কি দাগ ফালাইছো? কি কি দাগ? এখন তো উঠান লাগবে, দাগদারে উঠাইতে হবে। কি দিয়ে উঠাবো? পৃথিবীর সবচেয়ে বেশি দামি যেই সাবানটা আছে এটা ব্যবহার করব। হ্যাঁ, কি ব্যবহার করব? আসসালাতু যিকরুল্লাহিল আকবার। সালাত হচ্ছে সবচাইতে বড় জিকির। জোরে বলো সুবহানাল্লাহ। সবচাইতে বড় আমার কালবে কালো দাগ, এটা তো তুলতেই হবে আমার, না হয়তো আমার এখানে কিছুই ভালো লাগবে না। এটা নাপাক হয়ে গেছে, এটা পাক বানাইতে হবে। আল্লাহ মেডিসিন দাও, তো আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, তোর কালবে প্রশান্তি সৃষ্টির জন্য, কালবাকে তুমি পবিত্র করার জন্য আমি জিকির বানাই দিলাম। আমার দুষ্টের জিকির তোমার কালবে মওজুদ থাকবে, তোমার কলবের নাফাক দূর হবে, মরিচিকা দূর হবে, কালো দাগ উঠবে, নূরে মুহাম্মাদির চালুয়া পয়দা হবে। তখন এই কালব লইয়া যখন আল্লাহু আকবার বলে মালিককে সেজদা দিবা, লেখায় রাব্বি সেজদা, তখন তোমার এটা আল্লাহর সাক্ষাতে পরিণত হবে। যেন বল সুবহানাল্লাহ। আল্লামা রুমি বলছেন দিদে হোসনে খেশে বাচাশ মে শহুদে, দিদে হোসনে খেশে বাচাশ মে শহুদে, দার হাকিকাত কর দে দর মুলকে ওজুদ, দার হাকিকাত কর দে দর মুলকে ওজুদ। এই সৃষ্টি বানাইছো কেন আল্লাহ? রুমিয়ে কয় আল্লাহ এই যে তুমি সৃষ্টি বানাইছো, এটা তো আর কোনো অন্য কিছু রহস্য না। দিদে হোসনে খেশে বাচাশ মে শহুদ, এই সৃষ্টি বানাইয়া তোমার যে অপরূপ সৌন্দর্যটা আছে এটাই প্রকাশ করা। জোরে বলো সুবহানাল্লাহ। দেখেন তো কত মানুষ কত রকমের, কত সুরতের, কত রূপ ধারণ করে দিয়েছে। মাওলায়ে কারীম কেন এই সৃষ্টির অপরূপটা প্রকাশ করলেন? এই রূপের মধ্যে আমাকে একটু দেখো তুমি। সুবহানাল্লাহ বলে না কেন? আমি মহান মাওলা কেমন কুদরতওয়ালা। এক শয়তান ওয়াজ করছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান না। যদি আল্লাহকে সর্বশক্তিমান মানা হয় তো এটা কি শিরিক হয়ে যায়? আপনারা ফেসবুকে পান নাই? আমি তো চালাইতাম পারি না, নসিব আমার মন্দ, এটাই তো ব্যবস্থা। আমাকে দেখানো হচ্ছে, অনেকে আইনা দেখায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ সর্বশক্তিমান কইলে শিরিক হইয়া যায়। এই মোল্লাটারে যারা মুশরিক না কইব এরারও ঈমান নাই। এই মোল্লাটা কি নিঃসন্দেহে, আরো যদি নিঃসন্দেহে আর একটা বাদাইমা আছে, কয় আওয়ামী লীগ বিএনপি সাদা তোলে, হেতারা তোলে দোষ কও,
আল্লাহ এদো সাদা তোলে, আল্লাহরা সান্দা তুলি না বানাইছে। আসেনি আপনার কাছে? হ্যাঁ, আছে এটা আছে। আল্লাহ হুকুমও দিছে বলে চান্দা তোলন। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? এই আখিরি জামানার দাজ্জালের চেলা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, এখন তো ইমানের উপরে ঝড়তুফান, আমলের উপরে ঝড়তুফান। জামানার মুজাদ্দেদ আমাদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এই ঝড়তুফানে তুমি চুপ থাকতে পারবে না। মাওলা হুসাইনের প্রেম তোমার কলবে ধারণ করতে হবে। মাওলা হুসাইন নিজের শিশু সন্তান 6 মাসের আলী আসগারকে যেমন ভাবে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছিল, নবী পাকের আদর্শকে সমুন্নত রাখার জন্য এই আখিরি জামানায় এই দাজ্জাল গুরা এসেছে, তাদের মোকাবেলায় জান দাও, নবীজি তোমার আপন হবে, আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা হবে। জোরে বলো না সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না বলেন না কেন? দুহাত তুলে দেখান, চান কি চান না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়াজ করতে যাই, মানুষের ডাকে আহ্বান করে প্রত্যেকটা ফাটছে বিমার আর বিমার, কত জায়গায় ওষুধ দেওয়া হবে, প্রতিটা ফাটছেই বিমার। একতারা হার্টের ডাক্তার তার কাছে নেয়, আরেকতারা লাঞ্চের ডাক্তার তার কাছে নেয়, নেই কি নেয়? আরেকতারা ব্রেনের ডাক্তার তার কাছে নেয়, আরেকতারা কানের ডাক্তার তার কাছে নেয়, গলার ডাক্তার তার কাছে নেয়। এক একটা পার্টস নিয়ে লেবরা করছে, ওর কাছে নিয়ে যায়। এ আমার ভাইরা, নায়েবে রাসূলদেরকে আল্লাহ আত্মিক দেহের প্রত্যেকটা পার্টসের ক্ষমতা দান করেছে। যখন বান্দা মাওলায়ে কারীমকে লাভ করতে চাইবে, তখন আগে নিজে হেফাজত হইতে হবে, আগে নিজের আত্মশুদ্ধি করতে হবে, আগে নিজের সমস্ত আমিত্ব স্বভাবকে আপন মুর্শিদের প্রভুত্ব স্বভাবে বিলীন করার পরে তখন তার মধ্যে রহমানি স্বভাব সঞ্চিত হবে। গভীর মনোযোগ। বলতেছিলাম সেজদা দিচ্ছি কাকে? মনে আছে কিনা? আমার দেহ নাফাক, সেজদা তো কবুল হয়ে গেছে, তাহলে আমার কি করতে হবে? বলেন না কেন? কেন আমরা যারা আছি, কেডা কেডা সুদ খাই আমরা জানিনি? আমি জানি না। আমি যদি কই তো আমি জানি, আমি যদি না খাই তো আমি জানি না। যারা যারা খায় তারা জানে কিনা? উত্তর দেন না কেন? এখন যদি বলি আপনি যদি রাসূলুল্লাহর গোলাম হন, এই মাহফিল থেকে আপনি আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তরে ইসলাহ হন, ফরিয়াদ করেন, করলে আপনি ঠকবেন না। আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা অপরাধ করেছ, এখন যেহেতু আত্মসমর্পণ করেছ, আমার নবী পাকের গোলামিতে তোর কালকে রুজু করে দিয়েছ, তোর অতীতের গুনাহ মাফ করে আমি বান্দা তোরে আর অন্য দিকে নিলছি না, আমার দিকে নিয়ে এলাম। আমরা হইতে চাই কি চাই না বলেন না কেন? তো যারা সুদ খাইছেন, ছাড়বেন না রাখবেন? সারবো কোন? বিহার দিচ্ছে, এখন না দিলে কি করবো? মনোযোগ। শুধু তাই না, সুদের দ্বারা কি হয় শোনো, অন্যের হক নষ্ট করা হয়। অন্যের হক নষ্ট করিয়া তুমি পীর বুজুর্গ সাজবা, মুসল্লি সাজবা, কিয়ামত পর্যন্ত একটা সাজদা কবুল হবে না। আল্লাহ সব মাফ করবে, কিন্তু পরের হক মাফ করবে না। যতক্ষণ আমার হক আমি না মাফ দিব, আল্লাহ বলেন আমিও মাফ দিব না। বান্দার সাথে আল্লাহর নিবিড় সম্পর্ক আছে, আছে কিনা বলেন? আপনারা গোলাম মুস্তফার কবিতা পড়ছেন, একজন কবি ছিল না গোলাম মুস্তফা? গোলাম মুস্তফার কবিতা পড়ছেন। হাসরের দিন আল্লাহ বলবেন, বান্দা আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে শুশ্রূষার জন্য আসো নাই, তুমি আমাকে সেবা করো নাই। বান্দা বলবে, আল্লাহ এটা আবার কোনটা? তুমি তো বেনিয়াস, আল্লাহুস সামাদ, তুমি কাহারও মুকাফিক কিনা, তুমি আবার অসুস্থ হয়েছ কবে? সুবহানাল্লাহ বলেন। মাওলা বলবেন, আমার বান্দা অসুস্থ হয়েছিল, তাকে শুশ্রূষা করলে, সেবা করলে এটা আমি পাইতাম।
কে পাইতো? আমার পিপাসা লাগছিল, আমার পানি দাও নাই। মাবুদকে বান্দা বলবে তুমি তো খাও না, পান করো না, লা তাকুজুহু সিনাতু ওয়ালা নাউম, তোমার খানার দরকার নাই, তন্দ্রা নিদ্রা কিছুই তোমার নাই। লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু লা তাকুলু ওয়ালা তাশরাবু, তুমি পানও করো না, খাও না। ও আল্লাহ, তুমি কেন বললা তুমি তৃষ্টিত ছিলে? বান্দা তৃষ্টিত হয়ে তোর কাছে পানি চেয়েছিল, যদি দিতি এটা আমি পাইতাম। আমি ক্ষুধার্ত ছিলাম, তোর ঘরে গেছিলাম, কিছু চাইছিলাম, আমাকে দিলি না। তো আল্লাহর বান্দা বলবে আল্লাহ এটা আবার কোনটা? তুমি তো খাও না। বান্দা তোর কাছে খানা চাইছিল, তাকে দিলি তো আমি পাইতাম। সুবহানাল্লাহ বলে না কেন? তো বান্দা আর আল্লাহ কি এক হইছে? কি উত্তর দেন না কেন? বান্দা আর আল্লাহ এক হয় নাই, কিন্তু বান্দার শুশ্রূষার দ্বারা, বান্দাকে দেওয়ার দ্বারা, বান্দাকে খাওয়ানোর দ্বারা, বান্দার সেবা করার দ্বারা যিনি বান্দা বানাইছে ওই মাওলা সন্তুষ্ট হয়ে যায়। হয় কি হয় না বলেন না কেন? ভাইরা আমার, আজকে সুদ যে খাওয়া হচ্ছে, নবীজি বলছেন আমার উম্মত সুদ খাবে না, কিন্তু সুদ থেকে বাঁচতে পারবে না। পারবে? এক নম্বর দায়ী আমি, এক নম্বর দায়ী আমি। কেন? আমাকে সুদখোর দাওয়াত দিছে, 5,000 10,000 হাদিয়া দিয়ে দিবে, কিন্তু তাকে কিছু বললাম না, সেই জন্য দায়ীটা সে না, আমি নিজে। বাস্তব কিনা বলেন না কেন? জানাইতে হবে, আমার দায়িত্ব তাকে জানাইয়া দেওয়া। জানাইতে হবে। আমার দায়িত্ব কি? তো শরীয়তের মাসলা শুনে নেন। আপনি জানছেন লোকটা সুদ খায়, সে আপনাকে দাওয়াত করছে, যেতেই হবে। আপনি তার ঘরে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাইয়েন না। কৌশল শিখেন, কি খাই, কি কইয়া খাইয়েন না? কোনো কারণে কেন? তার ঘরের খাদ্যটা নাপাক, হারাম। যদি বিসমিল্লাহ নাপাক ও হারামের মধ্যে বলা হয়, এটাকে হালাল জানলেন তো কাফের হবেন। অগত্যা যদি খাইতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাওয়া যাবে না। মাসলাটা রেজবি বাবু দিয়ে গেছে। কোরআন শরীফ হাদিস শরীফ এসলা করেন, জামানার মুজাদ্দেদ এমন কিছু বলেন নাই যাহা কোরআন সুন্নায় নাই। সকল রাস্তা দিয়ে গেছে। এখন তো দেখা যায় আমাদের, যেমন আমরা অনেকে, আমরার মুরিদ আছে, আমার ভক্তবিন্দু আছে, আছে না? আমি গত বছর আগের বছরে মনে আমার উরুসে বলছি, এই যে তোমরা যে গরু ছাগল ইতা হিতা লই আইছো, এটির মধ্যে সুদের টিয়া, গোসের টিয়া, বেতালের টিয়া আছে, বলি নাই? এর অর্থ কি? তুমি কম খাও, কম দাও, এটার মধ্যে আল্লাহর রহমত দান করবে। বেজার থেকে বেঁচে থাকো। তুমি নিজে পাক হও, পাক হয়ে মাওলাকে স্মরণ করো, মাওলা তোমাকে রহমত দ্বারা স্মরণ করবে। করবে কি করবে না বলে না কেন? ভাইরা আমার, আজকে ঘুষ ছাড়া কোনো বিচার আচার হয়? এখন নেতারা আমাকে বলবে হায় রে, ওনাকে ডাক্তার সাহেব ওনাকে কোনোদিন দাওয়াত করবেন না, এটাই তাদের বক্তব্য থাকবে। আপনি আমার রিজিকের মালিক না, আমার রিজিকের খালেক আল্লাহ, মালিক বন্টনকারী রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহু রাজ্জাকুন যুল কুওয়াতুল মাতিন, আল্লাহ শক্তিধর, রাজ্জাক, রিজিক দাতা। সুতরাং আমি আপনি দুনিয়াতে আসার আগেই রিজিকের ব্যবস্থা করে রাখছে। আমি একটা মাসলা বলে দিচ্ছি, আপনারা এই মনে কষ্ট দিবেন না, চুপ করে শুনবেন। একটা মা গর্ভবতী হয়েছে, কি হয়েছে? সন্তান পেটে আসছে। আয়সা কি খাবে? তার ভান্ডর মধ্যে আল্লাহ রিজিকের ফয়সালা করে কিনা? হ্যাঁ, আল্লাহ কত রাজ্জাক, কেমন মহান রাজ্জাক। বান্দা আল্লাহ দুনিয়ায় পাঠাবে, এই বান্দা কিভাবে লালিত পালিত হবে? আয়সা তার রিজিকের দরকার, আগে মায়ের স্তনে রিজিকের ব্যবস্থা করে রাখছে। তিনি হচ্ছেন আমার আল্লাহ রাজ্জাক। বিশ্বাস আছে কিনা?
এই বিশ্বাস যদি থাকে, তুমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখো, ভরসা রাখো, দেখবা তোমার কোনোদিন রিজিকের অভাব হবে না। এই রিজিকের মধ্যে আল্লাহ অবশ্যই রহমত দিয়া রাখবে। তাহলে ঘুষ ছাড়ার দরকার আছে কিনা? হ্যাঁ, একজন ব্যবসায়ীর হাসর হবে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শহীদগণের সাথে, অলিগণের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এবং ডক্টর এরশাদ বুখারী দিনাজপুর এবং ওনার মাদ্রাসার প্রিন্সিপাল আমাদেরকে এক রমজানের দেশ টিভিতে ডাকছে। দেশ টিভি একটা টিভি আছে না, ব্যবসা বাণিজ্যের উপরে আমাদেরকে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখার জন্য আমাকে তখন যশোর থেকে, আমরা প্রোগ্রাম চলতেছে এই অবস্থায়, প্রশ্ন করছে যে হুজুর, ব্যবসা তো ভালো জিনিস, আপনাদের আমরা শুনতেছি ব্যবসা খুব ভালো জিনিস, আপনি বলছেন ব্যবসায়ীরা হাসর নাসর নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে, অলিগণের সাথে হবে, কিন্তু ব্যবসার মধ্যে যে হারাম কিছু ঢুকানো হচ্ছে, এই ব্যবসায়ীর অবস্থান কি হবে? এই ব্যবসায়ীর অবস্থান কি হবে? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, মান গাসসা ফালাইসা মিন্না। যারা ব্যবসায় খুলুনিয়ত করবে, হালালের মধ্যে হারাম ঢুকাবে, ওজনের মধ্যে বেশ কম করবে, হুজুর বলেন এটা আমার উম্মত না। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? এটা নবীজির কি না? জোরে বলুন কি না? এখানে অনেক লোক ব্যবসা করুন না, আছেন না? মিথ্যা কয়টা কোন আল্লাহ জানে, আল্লাহ জানে। সমস্ত গুনার মান নাম কি? মিথ্যা। কেউ ভাইয়ের আপনারা জবাব দেন না কেন? হ্যাঁ, সন্তান এর মূল কেডায়? মা। সন্তানের মূল কেডায়? মা। গুনার মূল কি? আর গুনার মূল কি? মিথ্যা। আজকে হককে চুপাইয়া দেওয়া হচ্ছে মিথ্যার দ্বারা, হককে চুবানো হচ্ছে মিথ্যার দ্বারা। কিনছে 10 টাকা দিয়া, হুজুর আপনি আইছেন, আপনি আমার খুব কাছের লোক, নিকটের লোক, এটা তো 20 টাকা দিয়ে কিনছি, আছে কিনা? হ্যাঁ, আপনি 20 টাকা দিয়ে, আপনার লেগে আর কোনো কথা নাই, আপনি 20 টাকা দিলে চলবে। তো আমি তো বিশ্বাস করছি, উনি কি আমার লোকে মিথ্যা কথা কইতে বলুন? ব্যবসাটা কি ছিল? হালাল। উত্তর দিন কি ছিল? এখন কি হয়েছে? এখন কি হয়েছে? আমার দাদা হুজুর আপনারা মুরিদ করা কইছিল শপথ করে যে গুনাহ করব না, মিথ্যা কইছিনি, মিথ্যা, ধোঁকাবাজি, অন্যের হক নষ্ট করব না। এখন পীর মানলেন, পীরের কৌল ফেল তাকরির মানলেন না, এটা কি পীর মানা হয়? তাহলে আপনি জবানে শুধু বলছেন রেজবি বাবা, কিন্তু আপনার কালবে রেজবি বাবার কোনো আদর্শ নাই। আপনাকেও রেজবি বাবা হাসরের ময়দানে বলবে তুই আমার মুরিদ না। কিনা 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 আমার নবীজি যেহেতু বলে দিয়েছে যারা ব্যবসায় বেজাল করো তারা আমার উম্মত না। নবীজি তো সাফায়াতে কুবরার মালিক, তিনি যদি বলতে পারে তোমরা আমার উম্মত না, তো পীরে তো অটোমেটিক এর আগেই বলবে তুই আমার মুরিদ না। কি বলেন? আহা, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আগেই বলছিলাম আমাদের প্রত্যেকটা ফার্সে বেজাল। ওষুধ কত টাকা লাগায়? হে আমার ভাইরা, আপনি যখন আল্লাহর বান্দাকে ধোঁকা দিচ্ছেন, যদিও সে দেখতেছেন আল্লাহর বান্দা, হাকিকতের ধোঁকা কিন্তু আল্লাহকে দিচ্ছেন। আমি বলি নেই, কোরআনে বলছে ইউখাদিউনাল্লাহ ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার বলেন। ইউখাদিউনাল্লাহ, একদল মানুষ
আচ্ছা কেডা কেডা আল্লাহর ধোকা দিবেন হাত তোলেন। তুলবেন নি? না আল্লাহর ধোকা দিবেন? জোরে বলেন। কারা কারা ধোকা দিব না আল্লাহকে, হাতগুলা তুলতে পারি কি পারি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ কয় একদল বান্দা আছে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ইউখাদিউন আল্লাহ, পরে আল্লাহ কয় ওমা ইয়াখদাউনা, না না না, তারা আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, বরং নিজেরাই যদিও দেখতেছে আল্লাহরে ধোঁকা দেয়, আসলে মূলত নিজেরাই ধোঁকা খায়। আমাদের দেশে একটা কথা আছে না, ফরের লাগা খাত করলে সেই খাদে, জোরে বলুন সেই খাদে। আমার আল্লাহ কয় একদল বান্দা আছে আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই। আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা, না না, তারা আমাকে ধোঁকা দিতে পারবে না, ইল্লা আনফুসাহুম, নিজেরাই ধোঁকায় পড়ছে। যদিও তুমি দেখতেছো বান্দাকে ধোঁকা দিচ্ছ, এই ধোঁকার মধ্যে তুমি পড়তেছ কেন? তোমার খাত তুমি নিজে ডাকছো। নাউজুবিল্লাহ বলবেন না কেন? তো ব্যবসার মধ্যে যারা বান্দাকে ধোঁকা দিচ্ছেন, মনে করবেন না যে আপনি বান্দাকে ধোঁকা দিচ্ছেন, আপনি নিজেই ধোঁকাতে পড়ছেন। ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তাদের খবর নাই। নিজেরা যে বিপদগামী হচ্ছে তাদের এই ব্যাপারে কি নাই, কোনো খবর নাই। আমার এই আলোচনার দ্বারা আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি? আমরা ধোঁকাবাজি করব, বলেন বলেন, ধোঁকাবাজি করব। করলে যাকে ধোঁকা দিচ্ছি তার কোনো অসুবিধা, কার অসুবিধা? নিজেদের। এটা কি আমার কথা না আল্লাহ? কার কার কার? তো আল্লাহ যদি বলে বান্দায় মারলে, আল্লাহ ধরলে এই বান্দায় মায়েরা কিছু করতে পারবে না, আর আল্লাহ ধরলে বান্দায় মারবে, তো আল্লাহর ধরা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যা বলতেছি কোরআন থেকেই বলতেছি। নিশ্চয়ই আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই ধরা থেকে বাঁচার কোনো ব্যবস্থা, যে বাঁচার ব্যবস্থা, খানা দুই প্রকার, রিজিক দুই প্রকার, একটা হালাল আর একটা হারাম, একটা পাক আর একটা নাফাক। সুদের খানা হালাল না হারাম? পাক না নাফাক? ঘুষের খানা হালাল না হারাম? পাক না নাফাক? নাফাক না? তো কি নাফাক চললে আবার আল্লাহরে সেজদা দিতে যাইতে আছেন? আগে তওবা করেন, বিশুদ্ধ হন। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা বিশুদ্ধ অন্তরে তুবু ফিরো ইলাল্লাহ, আল্লাহর দিকে রুজু হও, নাসুহা বিশুদ্ধভাবে ফিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের এই লক্ষ লক্ষ টাকার খরচ তখনই আল্লাহর দপ্তরে মঞ্জুর হবে, সার্থক হবে। এই আলোচনায় বা এই ময়দান থেকে যদি একটা লোক আল্লাহ রাসূলের গোলাম হন, এইটাই নাজাতের ফয়সালা হবে। তাই আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আল্লাহর দোহাই দিয়ে বলছি, যারা সুদে আছেন ছাড়বেন কিনা বলেন? ছাড়বেন কিনা বলেন? বলেন ছাড়বো। যারার মধ্যে এই স্বভাব আছে, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আপনি কখনো মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবেন না, কখনো একলা সেজদা কবুল করবে না, যেহেতু আপনি এখনো নাফাক। আর বাংলাদেশের মা বোনদেরকে শেষ করে দিয়েছে, ঘর থেকে বাহির করে দিয়েছে। সত্য না মিথ্যা বলেন? লজ্জা যে একটা জিনিস, এটা নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। হুজুর একটু সরেন, কি হয়েছে? কি কিস্তির সারাইছে? কি বলেন?
নাউজুবিল্লাহ বলেন না কেন? কিন্তু স্বামী কোথায় আছে, ছেলে কোথায় আছে খবর নাই, কিস্তির সারে তার স্বামীকেও চায় না, ছেলেকেও চায় না, আসো আমার কাছে আসো। নাউজুবিল্লাহ বলেন না কেন? কোথায় নবী পাকের আদর্শটা জানতে চাই। আপনার বিবিকে কি করলেন? লেলাইয়া দিলেন, আপনি এই জন্য হাসরের ময়দানে কাঠ করা দায়ী হইতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাআনাল্লাহু, আল্লাহ লানত করেছেন। কি করছেন? লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। কাকে? আকিলার রিবা ওয়া মাউকিলা, যে সুদ খায়, যে সুদ দেয়, ওয়া কাতিবাইহি ওয়া কাতিবাহু ওয়া শাহিদা, যে লেখে এবং সাক্ষী থাকে। কয়জন হয়েছে? যেরকম কয়জন? কয়জন? খাওয়ন না, দেউন না, লেখুন না, সাক্ষী থাকে না। কয়জন? এই 4 জনের উপরে কি হয়েছে? লাআনাল্লাহ, আল্লাহ লানত করেছে। এরা মালাউন, ওয়াকালাহুম সাওয়াউন, হুজুর বলেন এরা 4 গোষ্ঠী এক। নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনি যদি কোনো বাইরে মালাউন ডাক দেন, এই ভাই যদি সুযোগ থাকে তাহলে কিনবো? হ্যাঁ দিবনি মাই, তুই আমার মালাউন করি কে রে? আল্লাহ মালাউন বলেছে যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেনদেন লেখে, যারা সুদের গায়ে সাক্ষ্য থাকে, আল্লাহ 4 জাতিকে মালাউন বলেছে, লানত দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমার দাদা হুজুর ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদুল মিল্লাত গাজী মিল্লাত আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা সাইকর চান্দিনা স্কুল মাঠে তিনি একবার বলেছিলেন, বাবারা সুদের কাছে যাও না, প্রয়োজনে গাছের লতা পাতা খাও। তিনি তখন বলছিলেন, দৈব চক্রে বলেছিলেন যে আমিও একবার গাছের লতা পাতা 3 মাস খাইছি। পরিচয়টা তিনি দিয়ে ফেলাইছিলেন। ওই যে গারো পাহাড়ে তিনি 3 মাস ছিলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? শাহ আলফিন রাদিয়াল্লাহু তাআলা রাস্তার শরীফের মধ্যে তিনি ছিলেন। আমি একদিন মুরাদনগর ইসলামপুর থেকে দুজনে আসতেছি, সিলেট যাব। রাস্তার পাশে গাড়ি করতেছে, পরিষ্কার করতেছে, আর আমাকে নিয়ে হাঁটতেছে। তখন সুযোগ একটা পাইছি, এই সুযোগে আল্লামা রুমির একটা কথা বললাম। রুমি বলছেন, কশতে গানে খঞ্জরে তসিলি মেরা, কশতে গানে খঞ্জরে তসিলি মেরা, হর জমা আজ গায়বে জানে দিগা রাস্তে, হর জমা আজ গায়বে জানে দিগা রাস্তে। এই ফার্সি শব্দটা হুজুর কাবলার সামনে বললাম। আচ্ছা, আল্লামা রুমি যে এই কথাটা বলল, তখন তিনি বড় একটা শ্বাস ফলাইলেন। শ্বাস ফলাই বললেন, দোস্ত এটাই সঠিক, এটাই হক। জোর বলুন সুবহানাল্লাহ। আমি কি কইছি আপনারা বুঝছেননি? আমি এই ফার্সি শব্দটা হুজুরের সামনে পেশ করলাম। আমি বললাম যে আল্লামা রুমি যে কথাটা বলল, তিনি বড় শ্বাস ফলাইলেন এবং বললেন এটাই হক। কিন্তু এটার মধ্যে কি আছে আপনারা কেউ বুঝেন না। এটার মধ্যে আছে আল্লাহর একদল প্রেমিক আছে, কাশতে গানে খঞ্জরে তসলিমেরা। আল্লাহর একদল প্রেমিক আছে, কাশতে গানে খঞ্জরে তসলিমেরা। আত্মসমর্পণের তরবারি দিয়া, প্রেম তত্ত্বের তরবারি দিয়া নিজের জান উষ্ঠাগত করার পরে হর জমা আজ গায়েবে জানে দিগারাস, কালে ক্রমে যুগে যুগে যেথায় ইচ্ছা সেথায় স্বাধীনভাবে বিচরণ করে। আল্লাহু আকবার বলেন। আমি কি ওনার কাছে বাংলা কখন লাগবো? আমি বলছি, এই যে রুমি এই কথা বলল, তিনি বড় একটা শ্বাস ফালাইয়া বললেন যে এটি ধ্রুব সত্য, অর্থাৎ এটা অমর জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন না কেন? আত্মসমর্পণের তরবারি দিয়ে, প্রেম তত্ত্বের তরবারি দিয়ে বান্দা যখন নিজকে পরিশুদ্ধতা করে নেয়, বান্দা যদিও দেখো এই হুসেনপুরের জমিন থেকে বিদায়, হর জামাজ গায়েবে জানে দিগারাস, হর জামাজ গায়েবে জানে দিগারাস। কালে ক্রমে যুগে যুগে যেটাই ইচ্ছা সেটাই তারা পরিভ্রমণ করতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি আফসোস করে বলছিলেন, আমিও
আমিও এক শ্রেণীর এমন লোকের কাছে গেছিলাম, এরার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আল্লাহু আকবার বলো। জামানার মুজাদ্দেদ কি করলেন, কি আদর্শ দিলেন, আর আমরা মুরিদ হয়ে কি করতেছি। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আমরা মসজিদ ওয়া আলা আলে একটা শুভ সংবাদ আইছে, আপনারা আকর্ষণীয় বক্তা আইছে, আপনারা যদি কোন আমি মাইক ছেড়া দিয়ে যাই, কষ্ট লাগতেছে, কিন্তু আপনারাও চাইতেছেন যে উনি কোন সময় ভাগবো। না না ভাই, আমি আপনাদের দুশমন না, আপনাদের জন্য হাসরের কাঠ করা আমার দায়ী হইতে হবে। মহাব্বত করছি, ভালোবাসছি তোমাকে, আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছিল, আমাদেরকে কেন জানাও নাই? এই জন্য আমি জানাচ্ছি, আমিও মুক্তি পাইতে হবে, আপনারাও মুক্তি পাইতে চান কি চান না? আমার দস্তা বস্তা অনুরোধ আপনাদের কাছে, আপনারা মেহেরবানি আর ভরে দেয়। জানি তো হেতার ওয়াজ, হেতারের তো দরকার আছে, তো আমারটা দরকার নাই। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ সুরমা কুন্দর চশমে খাকে আউলিয়া, সুরমা কুন্দর চশমে খাকে আউলিয়া, তাবো বিনি যে ইবতিদাতা ইন্তেহা সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি একজন মানুষ হইয়া কবরে যাওয়া দরকার আছে কিনা বলেন? এই গ্রামে এই স্কুল এত বড় মাঠ ছিল না, ছোট্ট একটা মাঠ ছিল। জামানার মুজাদ্দেদের সাথে আমি ওই জায়গায় ওয়াজ করেছিলাম। আজকে জাহেরে ভাবে তিনি নাই, কিন্তু ময়দানটা আছে। আমি ডাক্তার সাহেবের কাছে বললাম ঘরে যে এই ব্রাহ্মণবাড়িয়া সিলেট রোডে রাত্রে, যখন গভীর রাত্রে অনেক রাত 3টা 2টা বাজে চলে আসি মাহফিল করে গাড়ি নিয়ে, হঠাৎ চিন্তা হয় এই রাস্তাটা দিয়া জামানার মুজাদ্দেদ হাজার হাজার মানুষ, আমার বাবা জান কেবলা আসতো। আমি এখন আসি, এমন এক সময় আসবে এই রাস্তায় আমাকে বিদায় করবে, এই রাস্তায় বলবে আর নজরুল ইসলাম রেজভী দুনিয়ার জমিনে। রাস্তাটা আছে কিনা বলেন? এই ময়দান রেজভী বাবাই ছিল, জবান দিয়ে আলোচনা করেছে, এখন জাহিরি ভাবে আমাদের সামনে নাই। আমাদের একটা সময় আসবে কিনা বলেন না কেন ভাই? ভাইও আমার, ব্যবসার জন্য পুঁজি আগে দরকার। তোমাকে আমাকে দুনিয়া আল্লাহ প্রেরণ করেছে, ব্যবসা করার জন্য পুঁজি অবশ্যই তোমার আমার নির্ধারণ করতে হবে। ওটা আর কোনো ব্যবসা না রে, ওটা পরকালের ব্যবসা। ওই ব্যবসা হচ্ছে 2টি পুঁজি, ঈমান আর নেক আমল। নবী পাকের আদর্শ অনুযায়ী তোমার আমার ঈমান ও নেক আমল যদি হবে, কবর তো তখন তোমার আমার জন্য 3.5 হাত হবে না, কবর হয়ে যাবে তোমার আমার জন্য একটি জান্নাতের বাগান। আমরা কবর কি জাহান্নামের গর্ত বানাইতে চাই না, জান্নাতের। জোরে বলুন কিসের? তাই আমার অনুরোধ থাকবে, আজকের এই মাহফিলে আপনারা যারা আসছেন, আপনারা দাদা হুজুরের গোলাম, বাবাজান কেবলার গোলাম, হাকিকতে সবাই মিলে আমার নবীজির গোলাম। কার গোলাম? নবীজির গোলাম। অনুরোধ থাকবো, আমরা পবিত্র হইতে চাই কি চাই না? জোরে বলুন, চান কি চান না? জাহের বাতেন দোনো দিক দিয়ে পবিত্রতা যখন হবেন, আল্লাহ তখন ফেরেশতাদের দিয়ে আমাকে আপনাকে প্রতিরূপ সালাম দেওয়ায়। আল্লাহু আকবার বলেন। আমার বক্তব্যের শেষে আমি একটি বক্তব্য আপনাদের জন্য রেখে যাচ্ছি, এই আমলটা করবেন কিনা? ছোট্ট একটা আমল, ছোট্ট না, এটার যদি একটা হরফ এক পাল্লা রাখে
আর তামাম সৃষ্টি যে অপর পাল্লায় রাখে, তাফসীরে কবিরের মধ্যে আসছে সমস্ত সৃষ্টি এক পাল্লায়, ওই শব্দ ওই কালিমার একটা হরফ এক পাল্লায়, সমস্ত সৃষ্টি হালকা হবে, ওই হরফ প্যাট চাইতে 14 গুণ ভারী হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই আমলটা করতে চাই কি চাই না? বলেন চান কি চান না? আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই কালিমা যখন কোন ব্যক্তি বলবে একবার, কয়বার? আমার নবীজি বলেন বলতেই দেরি ওই ব্যক্তির 4000 গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কত হাজার? আবার বলেন, কলমা শরীফ পড়েন। ওহাবিরা পড়েনি, খারেজিরা 72 দল। এই জন্য শর্ত করা হয়েছে, যাদের কালবে নবী পাকের প্রেমের জালু আছে, ওই প্রেমিক যখন একবার পড়বে 4000 গুনাহ মাফ। লোকটার নাই 4000 গুনাহ মাফ করবো কারে? প্রশ্ন কিনা? উত্তর, যদি তার মা বাবা থাকে, সন্তান আদি থাকে, বিবি বাল বাচ্চা থাকে, এদের যদি কাহারও 4000 গুনাহ থাকে, ওই ব্যক্তি পাঠ করার খাতিরে তার গুনাহ মাফ। তারার নাই। ওয়ালি জিরানিহি, পুরুষই আছে না? পুরুষের মধ্যে কারো যদি 4000 গুনাহ থাকে, ওই পুরুষের 4000 গুনাহ যার আছে, জবানে পাঠ করছেন আপনি, আপনার খাতিরে পুরুষের 4000 গুনাহ মাফ করে দে। আল্লাহু আকবার বলেন। আমলটা করবেন নি? এটার আরেকটা খবর, কোরআন, মাসালু কালিমাতিন তয়্যিবাতিন, মাসালু কালিমাতিন তয়্যিবাতিন কা শাজারে তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছি বলতে পারবেন না তো মনোযোগ দেন। কয় কালিমায়ে তয়্যিবার উদাহরণ, কালিমায়ে তয়্যিবার উদাহরণ হচ্ছে কা শাজারাতিন তয়্যিবা, যেমন একটা পুত পবিত্র বৃক্ষ। পুত পবিত্র বৃক্ষ, ওই বৃক্ষের মূল থাকে নিচে, শাখা প্রশাখা থাকে আকাশে। একটু মনোযোগ দাও। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীর ওয়ালারা লেখে, আল্লাহ পাকের আরশে আজিমের ডাইন পাশে, সুবহানাল্লাহ কোন কোন পাশে? কোন পাশে? ডাইন পাশে একটা নূরের সতুন আছে, একটা নূরের বৃক্ষ আছে। বান্দা যখন দুনিয়ার জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা জবাব দিছে দুনিয়ায়, এই জবাব থেকে বান্দার এই জবানটা দিয়া প্রকাশ হইতে দেরি আরশে আজিমের ডান পাশে নূরের যে বৃক্ষ আছে, ওই বৃক্ষের মধ্যে বান্দার জবানের আওয়াজ চলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। বাপদাদা 14 গোষ্ঠী আরশে আজিম দেখছি। এই উত্তর দেন না কেন? কেমনে লাগাইব? মনোযোগ। দুনিয়ার জমিনে আপনি বলছেন কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দুনিয়ার কোনো মোবাইল না, দুনিয়ার কোনো নেট নাই, দুনিয়ার কোনো কিছুর ব্যবস্থা নাই, আলো নাই, বাতাস নাই, আগুন পানি কোনো কিছুর অস্তিত্ব সেখানে নাই। নূরের বৃক্ষের মধ্যে ইমানদারের জবান গিয়া লাগছে, লাগতে মাত্র দেরি ওই গাছের মধ্যে, বৃক্ষটার মধ্যে আপনার এভাবে কম্পন সৃষ্টি হইতে দেরি নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাশ শাজার লিমা তাজালজালা, ও বৃক্ষ
শুরু হলো কেন? সুবহানাল্লাহ বলে না কেন? ও নূরের বৃক্ষ, তোমার মধ্যে কম্পন শুরু হয়ে গেল কেন? বৃক্ষ খোদার সাথে জবানে উত্তর দিতে আছে, ও আল্লাহ, এই জন্য আমার মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। দুনিয়ায় উমক গ্রামে উমক ব্যক্তির সন্তান, নবী পাকের প্রেমিক, তার জবান দিয়ে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়তেই মাত্র দেরি আমার মধ্যে কম্পন আরম্ভ হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাস সাজার, ইয়া আইয়ুহাস সাজার উসকুত, হে বৃক্ষ তুমি থামো, তুমি থামো, চুপ থাকো। বৃক্ষ জবাব দেয়, আল্লাহ, ততক্ষণ পর্যন্ত চুপ থাকবো না, আমি কম্পন করতে থাকবো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে পার করছে, ওই বান্দারে ক্ষমা না করার আগে তোমার দরবারে আমার ঝাঁকুনি শেষ হবে না। আল্লাহ বলে, যাও, আমি তোমাকে সাক্ষী রেখে বললাম, আমার বান্দার অতীতে যা হয়েছে সব মাফ করে দিলাম। তুমি যেমন পবিত্র, তোমার নূরের ঝলক বান্দার কালবের মধ্যে আমি উদ্ভাসিত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন পবিত্র হও, তখন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, তুই আমার, আমি তোর, এখন সাক্ষাতের ব্যবস্থা, বেলা হেজাব, কোনো পর্দা নাই। আল্লাহু আকবার বলেন না কেন? করবেন নি? জোরবন করবেন কিনা? এই জন্য আমার দাদা হুজুর বাবা যান সবসময় আমার বলছিলেন কি, বাবারা পাশান পাশ সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে এটা ফাঁক হইতেইব, এটা ফাঁক হইলে হিডারে ফাঁক করার ব্যবস্থা হইব। কথা বুঝছেন নি? আমার কথাগুলো আপনার স্মরণ থাকবে কিনা বলেন? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আয়াত পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতিআত করো, ওয়া আতিউর রাসূলা, আল্লাহর রাসূলের সুন্নাতের ইতিআত করো, ওয়ালা তুবতিলু আমালুকুম, তোমাদের আমলগুলা তোমরা বরবাদ করিও না। এখন এই আয়াতের ব্যাখ্যা করলে কমপক্ষে 1 ঘন্টার দরকার লাগবে। আপনাদেরও সময় অনেক দিয়া লাইছি, যেহেতু পরবর্তী বক্তা আছে। তবে এখানে আয়াতে আমাদেরকে তালিম দিছে, ওয়ালা তুবতিলু আমালুকুম, তোমাদের আমলগুলা বরবাদ করিও না। তাহলে আমল বান্দায় করবে আবার বরবাদও হবে। এই জন্য আল্লাহ কি কয়, আমলগুলা কি বাতিল করিও না। আল্লাহ কিভাবে বাতিল হবে? কই যে আমলের মধ্যে ও আতিউর রাসূল, আমার বন্ধুর সিগনেচার নাই। ইবাদত আছে আমার নবী পাকের কি নাই? ইবাদত আছে আমার নবীর কি নাই? এই জন্য ইবাদতের মধ্যে মাইক ব্যবহার করলে ওয়ালা তুবতিলু আমালুকুম, আল্লাহ কোরআনে বলছেন তোমাদের আমলগুলো বরবাদ করিও না। এটার মধ্যে, এটার দ্বারা আল্লাহর ইবাদত করলে আমল বরবাদ হবে। হবে কি হবে না? হবে কি হবে না বলেন? তাহলে আমরা কি করতে হবে? এটাকে কি করতে হবে? আমাদের আমলগুলো আমরা কার্যে পরিণত করতে হলে আমাদের এই জাতীয় যা আছে ইবাদত থেকে কমপক্ষে এটারে দূরে রাখতে হবে। কি হবে না বলেন না কেন? হবে কি হবে না? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথায় কারার মনে কষ্ট হয়েছে একটু হাত তুলে দেখান না। কষ্ট না হইলে পরে আবার এটা কিভাবে লাঘব করা যায় সেটাও চিন্তা করব। সবকিছু আছে। হ্যাঁ বলেন। একটা হলো ওই যে কপালে যে কালো দাগ, ও আচ্ছা, এটা থেকে বলে নূর বাড়িব। নাউজুবিল্লাহ বলেন না কেন? ফতোয়া আফ্রিকা আলা হযরত আসিমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফতোয়া আফ্রিকার মধ্যে কালা দাগের উপরে আসারি সুজুদের ব্যাখ্যায় 1 না 2 না কমপক্ষে 7 পৃষ্ঠা বয়ান করেছে। তোর মধ্যে বয়ান করতে গিয়ে শেষ পর্যায়ে লিখছেন তাদেরই এই ওয়াজহুন মানে চেহারা, তারা চেহারার মধ্যে কালো দাগ, এটাকে ওয়াজহুন বলা হয় না, এটা জিবালুন, এটা কফাল। এটা কি কফাল? কফাল আর চেহারা এক না। চেহারা মুক্তবে যারা ভরছেন, চেহারার ব্যাখ্যা না কেমনে? এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, কপালের চুলের অগ্রভাগ থেকে থুতুরির নিচ পর্যন্ত, এটারে কি বলা হয়? জোরবুল কি বলা হয়? আরবিতে বলা হয় ওয়াজহুন। আরবিতে বলা হয় কি? ওয়াজহুন। এই শব্দের নাম কি? চেহারা। শব্দের নাম কি? চেহারা। তো কালা দাগ লাগলে এনো
লাগতো কি আরে এটা যদি এত হুকার হয় গালও লাগন লাগবো নাকও লাগন লাগবো থোতাতেও লাগন লাগবো তখন না আসারি সুজুদ হবে এরা অপব্যাখ্যা করে কোরআনের আসারি সুজুদের ব্যাখ্যা হচ্ছে বান্দা যখন আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে ফাইনাল্লাহ তাআলা নূরুন নিশ্চয়ই আল্লাহ নূর লাইসা কাল আনওয়ার সৃষ্টির কোন নূরের মতন না বান্দা সিজদা দিবে আল্লাহর নূর বান্দার কপালে আসবে কালা দাগ লাগা এটা তো তোর ভিতরের যেই কুফুরিগুলো আছে সিজদা করছ কুফুরি এখন কয় তো মানুষের প্রতারণা করে খোদার ধোঁকা দেয় প্রতারণা করছে তো ধোঁকা দিতেছে এতদিন ভিতরে ছিলাম এখন ভিতরে থাকতাম না তার নামাজ ইবাদত আল্লাহর না বরং নিজের নফসানিয়ত শয়তানিয়ত আছে রাশি এটাকে প্রমাণ করে কপালে কথা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা এটা হলো শয়তানের চিহ্ন কোন বুজুর্গানে কেরামের কোন আউলিয়া কেরামের কপালে কালা দাগ পড়ে নাই বরং তাদের কপাল থেকে শুরু করে চেহারার মধ্যে হলুদ রঙের রূপ ধারণ করত হাদিস শরীফে আছে কোন ইমানদার যখন ইন্তেকাল করে লোকটা কালো হোক কিন্তু তার কালবের মধ্যে কি আছে ঈমান আছে কি আছে কি আছে ঈমান আছে তখন এই কালবের ঈমান তার চেহারার মধ্যে আসবে আসলে পরে তাকে একটা হলুদ রূপ ধারণ করবে জোরে বলুন সুবহানাল্লাহ অনেক প্রমাণ আছে না অনেক প্রমাণ আছে আচ্ছা দ্বিতীয় কথা বলেন দ্বিতীয়টা হলো এই যে 40 বছরের পরে যে বিধান এই যে নামাজ তারা একটা সম্প্রদায় যারা জয় গুরু টাইপের তারা মানুষকে বিভ্রান্ত করতেছে বিশেষ করে তারা তো ওহাবিরে পারে না সুন্নিদেরকে বিভ্রান্ত করতেছে তরিকতপন্থীরে যে নামাজ মানে ধ্যান 40 বছর বিধান ছিল না নামাজ ছিল না ওই ধ্যান তারা এখন শুধু ধ্যান করবে নামাজের দিকে যাবে না আচ্ছা আচ্ছা দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ আল্লামা রুমি বলছেন পাঁচ ওয়াক্ত আমদ নামাজে रहनुमुन পাঁচ ওয়াক্ত আমদ নামাজে रहनुमुन আশিকারা ফি সালাতে দাইমুন আশিকারা ফি সালাতে দাইমুন শরীয়তের পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে রাহনুমা সুবহানাল্লাহ বলেন রাহনুমা বুঝেননি আমরা কই কি রাহনুমা এই শরীয়ত তরিকত কইনি বুঝেননি কিতা বুঝেন না রাহনুমানি পথ প্রদর্শক রাহনুমানি কি সরল সঠিক রাস্তার পরিচয় দাতা রাহনুমা রাহবার রাহনুমা রাহবার অর্থাৎ সঠিক রাস্তার সন্ধান দাতা তো পাঁচ ওয়াক্ত আমদ নামাজ রাহনুমা আল্লামা রুমি বলেন এই যে দেখো শরীয়তের পাঁচ ওয়াক্ত নামাজ এটা হচ্ছে আল্লাহর বান্দার জন্য রাহনুমা সুবহানাল্লাহ বলেন কেন আল্লাহর বান্দার জন্য কি রাহনুমা পথ দেখানো কি দেখানো কোন পথ সিরাতাল মুস্তাকিম ইয়ানি আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ বলেন তাফসীরের কিতাবে লেখছে সিরাতাল মুস্তাকিমের অর্থ হচ্ছে সুন্নি জামাত কোন 72 দলের মধ্যে ওলি হবে না জয় গুরুরা 72 দলের এক দল 72 দলের মধ্যে শিয়া আসেনি আছে না শিয়ারা 22 প্রকার 22 দলে বিভক্ত কয় দলে শিয়ারা 22 দলে বিভক্ত জয় গুরুরা 22 দলের এক দল এরা হচ্ছে জাহান্নামী ফেরকায়ে নারিয়া আর পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে রাহনুমা ওই রাহনুমার দিকে শিয়ারা নাই জয় গুরুরা নাই সুতরাং তারা মুদিল্লিন এরা পথভ্রষ্ট এরা জাহান্নামী দাবি উনি প্রশ্ন করলেন যে দাবি তাদের হ্যাঁ আসেন এই পাঁচ ওয়াক্তের ভিতরে পাঁচ ওয়াক্ত সালাতের ভিতরে তরিকত আছে সুবহানাল্লাহ বলেন পাঁচ ওয়াক্ত সালাতের যে টাকসার আমরা যেভাবে দাঁড়াচ্ছি নিয়ম নীতিরা কার উত্তর দেন না কেন আমি যে বলবো নবীজি সালাত নবীজি সালাত যেই সালাতে নবীজি নাই যেই নিয়মের মধ্যে নবীজি নাই এটা সালাত নাই না শয়তানি সুতরাং এই পাঁচ ওয়াক্ত ছাইরা যে কয় দাইমি সালাত আদায় করে ধ্যান কইরা এরা শয়তানের পূজা করে কার পূজা আসো এই সালাতের মধ্যে দায়েম আছে কায়েমও আছে সুবহানাল্লাহ বলে না কেন কি আছে দায়েমও আছে কায়েমও আছে
ওরে মন মাঝি কোন নামাজে খোদা হয় রাজি, ওরে মন মাঝি কোন নামাজে খোদা হয় রাজি। না জানিয়া পড়লে নামাজ, না জানিয়া পড়লে নামাজ, নামাজ হবে শয়তানি, নামাজ হবে বেঈমানি। ওরে মন মাঝি কোন নামাজে মাওলা হয় রাজি, ওরে মন মাঝি কোন নামাজে মাওলা হয় রাজি। জোর বলুন সুবহানাল্লাহ। হুজুর ফরমান সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহু আকবার বলেন। হাদিস কি আমার নবীজি জবান মুবারকের, বুখারীতে আছে। হুজুর বলেন, হে আমার উম্মতেরা, আমারে যেভাবে দেখছো সালাত আদায় করতে, ঠিক এইভাবে সালাত আদায় করতে। সুবহানাল্লাহ বলে না কেন? আমার জানতাম, ইচ্ছা হয় যারা আপনারা জয় গুরু কইয়া দেনে বৈশা যান, সাহাবায়ে কেরাম মনে হয় আপনাদের চেয়ে কম বুঝছে। হ্যাঁ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই সালাতের ভিতরেই মাওলার দিদারের ব্যবস্থা। আল্লাহু আকবার বলে না কেন? বান্দা যখন দাঁড়ায় কার সামনে? আল্লাহর সামনে। জোরে বলেন। নবীজি বলছেন, এভাবে তুমি দাঁড়াও যেন তুমি আল্লাহরে দেখতেছো। তোমার এত বড় যোগ্যতা হয় নাই, তবে এই আকীদা রাখো আল্লাহ তোমারে দেখতেছে। সেজদাটা কখনো করবা আল্লাহর কুদরতি পায়, কোন কোন তখন এখানে ধ্যান কারাইব, জোর কোন আইব। আপনি জাহিরি সালাতের ভিতরেই তো ধ্যান আসা গেছে। এই ধ্যান ছাড়া তো সালাত মকবুল হবে না। এই ধ্যানটা যখন বান্দার না আসবে, তখন বান্দার সালাত শুষ্ক। এটার মধ্যে রস নাই, তস নাই, গছ নাই। যেই ভূমির মধ্যে রস নাই, এই ভূমিতে বীজ পালাও, এই ভূমিতে কোনোদিন বীজ আসবে না, ফল ফুল আসবে না। তোমার সালাতে যখন ধ্যান থাকবে, আমি মাওলার সামনে মাওলার কুদরতি পায়ে সেজদা দিচ্ছি, আমার ধ্যান সেখানে। মাওলা বলবে, বান্দা তোর লগে আমার লগে কোনো পর্দা নাই, এখন পর্দা তুলে দিলা। আল্লাহু আকবার বলেন। আর আলাদা করে এটা বাদ দিয়ে আপনি যে তখন আপনার কাছে কেড়ে জানেননি মিস্টার ইবলিস আইয়া ধোকা দেয়, কই এটা বাদ দে, এটাই ঠিক। আপনি কেড়া জানতাম চাই। গৌসে পাক সরকারে বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে আল্লাহরে সিজদা দিছে। সুবহানাল্লাহ বলেন। কই দিছে? পাহাড়ে। এক তো বুজুর্গ আবা কাবা লইয়া ফাগরি টাগরি লইয়া সরি লইয়া কয়, ইরফা রাসাকা ইয়া আব্দুল কাদের, হে আব্দুল কাদের আপনি মাথা উড়ান। আনা রাব্বুকা, আমি আল্লাহ আপনার প্রভু। নাউজুবিল্লাহ বলে না কেন? আমি আল্লাহ আপনার প্রভু। রাদিতুকা, রাদিতু আলা সেজদে, রাদিতু সেজদাকা, তোমার সেজদায় আমি সন্তুষ্ট হয়ে গেছি। ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও। হুজুর গৌসে পাক সেজদা অবস্থায় বুঝতে পারলেন এটা আমার প্রভু না, বরং মিস্টার ইবলিস। তিনি সেজদা থেকে মাথা উঠে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক সিনসিনি 40 গণ দূর গিয়েছে, দূর গিয়ে আবার ধোঁকা দিতে আছে। আপনি কেডা? আমি কেডায় দেন করে খোদারে ভাই রেতেছেন, কয় নম্বর দেনি হয়েছেন, আপনি থোতার দাড়িও নাই, ফাঁক না ফাঁক কিচ্ছু বুঝেন না। আমি আপনি আবার ইয়া করতে আসেন, শয়তান মরতুদ বালাউনের গোষ্ঠী। নাউজুবিল্লাহ বলে না কেন? 40 জন দূর গেছে, যাওয়ানোর পরে কয়, শোন থাম। থামানোর আগে একটা কথা কই, আপনি তো আমার চিন্না লাইছেন, তবে আপনারে বাঁচাইছে আপনার এলেমে। কে বাঁচাইছে? ধোকা কি খাইছে কিনা? আরেকটা ধোকা কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গেছে আরো 40 গজ, যাওয়ানোর পরে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে জাদিক গেছে, কয় যাচ্ছে একটু খারাপ। সুবহানাল্লাহ বলেন কেন? কয় শুন, প্রথম ধোকা দিছ, সেজদা থেকে মাথা তুলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তরবারিটা ছাড়ছি। কি ছাড়ছে? কি ছাড়ছে? তীর ছাড়ছি, গেছ 40 গজ। আবার ধোকা দিছ, আমার এলেমে বাঁচাইছে। না না, এটাও দ্বিতীয় ধোকা। আমার এলেমেও আমাকে বাঁচায় নাই, আমার প্রভুর রহমতে আমারে বাঁচাইছে। আল্লাহু আকবার বলেন। যে গাউসে পাক কয় খোদার সূর্য উদয় হয় না আমারে সালাম না দিয়া, ওই গাউসে পাকের যদি শয়তানে ধোকা দিত, আইতো হারে তুই কেডায় জয় গুরু কস, ধ্যান সাধনা করস, তুই ধ্যান সাধনা করতে যাইয়া শয়তানের লোকে তোর বন্ধুত্ব হয়। আর যারা শরীয়তে
আছে, মাওলাই কারীম দয়া করলে একদিন না একদিন তার কপাল খুলে যেতে পারে। আল্লাহ যেন তৌফিক আমাদেরকে দান করে।